আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শাশুড়ি বৌমার মধ্যে স্বাগতম। আর এই যে দেখেন, আমি এখানে সকালবেলা উঠছি প্রায় 6টা বাজে আর নেহারিটা রান্না করছি। এইটা আমি গতকাল থেকে বিকেল থেকে বসাইছিলাম সব মশলা মাখায়া। আর শাশুড়ি আম্মা তো এটা খাওয়ার জন্য অনেক পাগল হয়ে রয়েছে, বলতেছে কখন হবে কখন হবে। অবশেষে আমার সকালবেলা ভোরবেলা থেকে এই যে অর্ধেক ঝোল হয়ে গেছে, এখনই হয়ে যাবে। প্রায় এখন 7টা সাড়ে 7টা বাজে সকাল। আর এখনই আমি মনে করেন নেহারিটা তাড়াতাড়ি করতেছি। আর এখানে আমি একটু ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিতেছি। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন হবে নেহারিটা। অনেকে চালের গুঁড়া দেয় বা আটা বা ময়দা গুঁড়া এটা করে দেয়, আর আমি কর্নফ্লাওয়ার দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখেন কি সুন্দর ঘন হয়ে গেছে। তারপর আমি আবার চুলার মধ্যে জাল দিতে এসে আর আমি এখানে চিয়া সিডটা লেবু চিপড়ায়া খুব সুন্দর করে একেবারে উষুম উষুম গরম পানির মধ্যে আগে আমি খেয়ে নিই। আগে আমার শরীর চর্চা থাকলে আমার ছেলে মেয়েকে আমি সারাদিন অনেক রান্না বাড়া করে ঘর বাড়ি গুছাইয়া পড়াশোনা করায়া খাওয়াতে পারবো। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে আমি সুস্থ হলাম, মানে আমি চিয়া সিডটা খেলাম। তারপরে এই যে নেহারিটা হয়ে গেছে অবশেষে। তারপরে এই যে গরম গরম নেহারি নিয়ে আসলাম। আর এখানে নল্লিগুলো দেখেন কত সুন্দর হয়েছে। বাইরে কিন্তু এত সুন্দর করে দেয় না। আর বাইরের থেকে আমি তন্দুর রুটিটা শুধু নিয়ে আসছি। আর তন্দুর রুটি না, তন্দুর রুটির সাথে সাথে পরাটাও নিয়ে আসছি। আর আমার ছেলে তো অনেক খুশি খাবে এখন, বলতেছে আব্বা আসো। আর আমার মেয়ে তাড়াতাড়ি করে পানি ভরতেছে, শাশুড়ি আম্মা বলতেছে তাড়াতাড়ি বের করো, অনেক খিদা লাগছে। আচ্ছা যাই হোক, বোতলে পানি ভরে নিছে, খাবে আর পানি খাবে, নেহারির ঝোল খাবে আর পানি খাবে সেই জন্য। তারপরে এই যে দেখেন বোতলটা কিন্তু শাশুড়ি আমার সাথেই নিয়ে বসছে, যে পরাটা দিয়ে তন্দুর রুটি দিয়ে ঝোল খাবে আর পানি খেতে থাকবে। যেহেতু একটু লাল লাল করছি ঝাল ঝাল করে, আর ঝাল ঝাল অনেক ভালো লাগে। আর দেখেন নেহারিটা কত সফট হয়েছে। আর বাইরের নেহারি কিন্তু একদম শক্ত থাকে, আর দামও বেশি নেই। কিছু করার নেই, বাইরের প্রত্যেক শুক্রবার ওদের খাওয়া মানে খেতে চায়। আর এটা আমার ননাস দিছিল এই নল্লিটা, এটা কোরবানি ঈদের সময় দিছিল। সেটা আমি ফ্রিজ কালকে করার সময়, গোস্ত বের করার সময় এটা পাইছি। পরে আমি বলছি কি এটা রান্না করি। আর এই যে এইখানে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি অনেক আনন্দ মজা করে। আর আপনাদের ভাইয়া মানে আমার ছেলে মেয়ের বাবা, ও আগেই খেয়ে চলে গেছে। ওর আজকে অনেক কাজ, শুক্রবার বলে ওর ছুটি নেই। ভোরবেলায় চলে গেছে খেয়ে। ভোরবেলা বলতে কি মানে ওকে খালি একটু ঝোল আর ইয়াটা দিছি, ও খেয়ে তাড়াতাড়ি চলে গেছে। আর এই যে এইখানে আমার ছেলে পড়াশোনা করতেছে, মেয়েও পড়াশোনা করতেছে। ছেলে মেয়ে দুইজনেই পড়াশোনা করতেছে। পরীক্ষা শুক্রবার হলেও কিছু করার নেই, পরীক্ষা চলতেছে ওদের। আর এখানে আমি বুটটা ভিজাই নিলাম, মানে বুটের ডাল খিচুড়ি রান্না করব। আর এখানে আমি মাথার জন্য প্যাক বানিয়ে নিছি। আর আমিও প্যাকটা মাথায় দিলাম চুলের মধ্যে, আর আমার শাশুড়ি আম্মাও দিল। আর দেখেন শাশুড়ি আম্মাকে কিন্তু আমি সব কিছু করে দিই, তারপরে শাশুড়ি আম্মার মন পাই না। আচ্ছা যাক হোক, মজা করলাম। ছেলে মেয়েকে নিয়ে একটু মজা করতে ভালোই লাগে। আর আমার ছেলে মেয়ে ছাড়া আমার আর কে আছে বলেন, ওদেরকে নিয়ে সারা দিন কাটে, এই জন্য আমি অনেক আনন্দ করি। আর দেখেন আমার ছেলে কিন্তু এই যে দেখেন খালি মুড়ি খায়, খালি মুড়ি খায়, ভাত কিন্তু খায় না। ও হয়তো খিচুড়ি না পোলাও, কিন্তু মুড়ি খাবে, মুড়ি ঝাল ভাজা মানে এগুলি খাবে। আর শাশুড়ি আম্মা দেখেন খিচুড়িটা লাড়া দিচ্ছে আর বলছে সবাইকে দেখাবা যে আমি রান্না করে দেখাচ্ছি। আসলে কিন্তু শাশুড়ি আম্মাই রান্নলো মোটামুটি করে, কারণ ও আবার একটু লাড়াচাড়া দিল আমার মেয়ে। আর আমি ঘর বাড়ি গুছাচ্ছিলাম এই ফাঁকে। তারপরে দেখেন খিচুড়িটা অবশেষে বসানোর পরে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, গরম গরম। আর বুটের ডালের খিচুড়ি আমার এত পছন্দ। আর দেখেন শাশুড়ি আমার বান্ধবী চলে আসছে খাওয়ার জন্য, দেখছেন কি আর বলবো। আর এই সাথে এখন আমার নামে কুটনামি শুরুই করে দেবে। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম, আমরাই ডেকেছি, আমরা বলছি আসো একসাথে খাবো, যেহেতু বট আছে খিচুড়ি আছে আর ভালো লাগে না, ও কোচিং থেকে আসছে। আর এই যে একসাথে আমরা খিচুড়ি আর বট সবাই মিলে খাবো। আর একসাথে খাওয়া না আনন্দটাই আলাদা। আমি বলছি ফোন করে যে তুমি চলে আসো এইখানে। তারপরে এই যে আমার মেয়ের বান্ধবী অনেক মিশুক অনেক সবার সাথে মিশে আর হাসবে। মাশাল্লাহ দিলে ও অনেক ভালো মনের একটা মেয়ে, ওর মাও অনেক ভালো, ওর বাপ মা অনেক ভালো। তারপরে এই যে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খিচুড়ি আর বট ভুনা দিয়ে খাবো। আর এই যে আমিও বসে গেলাম। আর এইখানে খিচুড়িটা অনেক মজা হয়েছে, নিজেরটা নিজে বলতেছি, কিন্তু কিছু করার নেই। বুটের ডালের খিচুড়ি কিন্তু আমি পছন্দ করি অনেক, আমার মেয়ে তেমন একটা খিচুড়ি খাইতে পছন্দ করে না। আর মেয়ের বান্ধবীও মানে খালা শাশুড়িও বলছে অনেক মজা হয়েছে আন্টি। আচ্ছা যাই হোক, ওরা খাক, ওদের কিন্তু খাওয়া এখনও শেষ হয় নাই, গল্প করতেছে আর অল্প কয়টা খাওয়া নিয়ে লাড়াচাড়া দিতেছে। আর আমি কিন্তু অনেকগুলো খেয়ে নিলাম এই ফাঁকে। তারপরে দেখেন আমি চুলটা ঝাড়ছি, মাশাল্লাহ দেখেন চুলটা কিন্তু আমার সিল্কি হয়ে এসেছে। আর আমার মেয়ের বান্ধবীকে বলতেছি দেখি তোমার চুলটা, ওর চুলটা খুব সুন্দর লাগতেছে। আর আমার এই যে মেয়েটাকেও বললাম শাশুড়ি আম্মাকে, শাশুড়ি আম্মা তো একটুর মধ্যেই খালি চ্যাট দেখায়, খালি জিদ করে। তারপরে খালা শাশুড়ি আমার
আমার শাশুড়ি আমাকে মানাচ্ছে, তার মানাতে থাকুক, দুই বান্ধবী মিলে মানাতে থাকুক, আমি যে একটু চা রান্না করি আর ওরা গল্প করতে থাকুক। তারপরে এই যে আরেক ফুপু শাশুড়ি চলে আসলো, আবার চাটা একটু বেশি করে বসালাম, কারণ সবাই মিলে ছাদে একসাথে খাবো। এই যে ওদের জন্য চা নিয়ে যাচ্ছি, আমি আবার একটু পরে নিতেছি। তিনজনকে 3 কাপ দিলাম, ফুপু শাশুড়ি খালা শাশুড়ি সব চলে আসছে আজকে চা খাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, খাক। আর বৃষ্টি মনে হয় পড়বে, মেঘ ডাকতেছে। তারপরে এই যে চা খেতে খেতে দেখেন বৃষ্টির মতো নামতেছে, এখন মনে হয় বৃষ্টিটাও আমাদের চা দিয়েই খেতে হবে। যাই হোক, খাচ্ছি, সবাই মিলে একসাথে আনন্দ করতেছি। আর এই যে ফুপু শাশুড়ি মুড়ি দিয়ে খাচ্ছে, খালা শাশুড়ি। আর ব্লগটা কেমন সবাই জানাবেন। অবশেষে বৃষ্টিটা নেমে গেছে। আল্লাহ হাফেজ।